আজকের সূরার নাম মাকড়সা। সূরার নাম কি? আনকাবুত। মাকড়সা 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর ধরেও যদি মাকড়সা আপনার বাড়ির পাশে যেই জায়গা পড়ে থাকে কেউ যায় না, এরকম জায়গা আছে না নাই? 10 বছর ধরে মাকড়সা জাল বুনলো, বাসা বাঁধলো, বাঁধে না বাঁধে না? আপনার ছোট্ট সন্তান 1-1.5 বছরের সন্তান ধাক্কা দেয়, থাকে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার মাধ্যমে, মাকড়সার জালের মাধ্যমে এত সুন্দর করে বুঝালেন, ও মুমিন মুত্তাকি, ও মানুষেরা, ও ঈমানদার, ও মুসলিমেরা, তোমরা হতাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রহমতের ব্যাপারে নিরাশ হবে না। কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টান, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, জালেমেরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মাকড়সার জাল ভাঙ্গার চেয়েও এই ষড়যন্ত্র চক্রান্ত অনেক সহজ। একটা শিশু 10 বছরের মাকড়সার জাল যদি থাপা মারে খেলতে খেলতে টেকে, তো আল্লাহ পাক বলতেছে তোমরা কেন হতাশ হও, কেন ভেঙে পড়ো? ওই ইহুদি খ্রিস্টান যতই এগুলো সুদের কারবার করুক, যতই একের পর এক সংসদ আইন পাশ করুক, কোনো লাভ নাই। আমি আল্লাহ এখন পর্যন্ত আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক একটু দেখতে চান, একটু দেখে নিতে চান কারা কারা ইসলামের পক্ষে, ইসলামের জন্য কারা কারা একটু বের হতে চায়, লড়াই সংগ্রাম করতে চায়, এইটুকু আল্লাহ পাক একটু দেখতে চান। আর এই দেখার উপরেই আল্লাহ পাক ওই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র চক্রান্ত কুদরতি আঙ্গুল দিয়ে শেষ করে দিলেন। কি বোঝা গেল? বোঝা গেল? এই জন্য বলছি যে হতাশ হবেন না। হতাশ হলে ঈমান নষ্ট হয়ে যাবে। যতই দুর্দিন আসুক, আপনি ইতিহাস পড়ুন, জেলের ইতিহাস পড়ুন, ঈমানের পরীক্ষার ইতিহাস পড়ুন। অনেক নবীদেরকে একবারে করাত দিয়ে ছিঁড়া হয়েছে, কথা বলেন নাকি? অনেক নবীদেরকে লোহার চিরুনি দ্বারা গোস্ত মাংসগুলো খুলে খুলে ফেলা হয়েছে। সেই তুলনায় তো আজকে কিছুই নয়। বললাম তো জেলখানায় সবকিছু পাওয়া যায়। বরঞ্চ সে আবু তালিবের দিকে তাকান, আমার রাসূল 3 বছর জেল খেটেছেন, ওই জায়গায় বাহির থেকে কোনো খাদ্য প্রবেশ করানো সম্ভব। লুকে 2-1 জন যারা খাবার পৌঁছিয়েছেন তাদেরকেও পরবর্তীতে আবু জেহেল বাহিনী অ্যারেস্ট করেছে। আমি বলতে চাই যে আসুন আমরা হতাশ না হয়ে কোরআনের সৈনিক হই, কোরআনটা চর্চা করি, কোরআনটা বুকে ধারণ করি। রাজি আছেন তো? এই কোরআনটা শুধু মসজিদের মধ্যে পড়ি, নামাজের মধ্যে পড়ি, এর বাইরেও এই কোরআনটা পড়ার দরকার আছে না নাই? কবি বলছেন, দেখেন, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। শুনবেন, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। কোরআন ছাড়া নামাজ হবে? আল কোরআনের সমাজ ছাড়া ও আল কোরআনের সমাজ ছাড়া নেই সব তো মিলবে না, শুভেচ্ছার তো পাবে না। হে নামাজি, নামাজি সমাজ কেন গড়ো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। কোরআনে ওই আল্লাহর বিধান, নামাজে ওই আল্লাহর বিধান, মেনে চলো যতক্ষণ, কি প্রশান্তি মনে প্রাণে পাও নামাজি ততক্ষণ। ঠিক কিনা? নামাজে শান্তি লাগে না? লাগে না? মসজিদের মধ্যে শান্তি লাগে না? লাগে না? কোরআনের মাহফিলে শান্তি লাগে না? লাগে না? যেখানে কোরআন আছে ওই জায়গায় শান্তি আছে। আমি বলতে চাই, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে জঙ্গি না খুঁজে পারলে আল্লাহকে খুঁজেন। কথা কর না কেন? নামাজে ওই খোদার বিধান, মেনে চলো যতক্ষণ,
কি প্রশান্তি মনে প্রাণে পাও নামাজি ততক্ষণ, সেই হুকুমে চললে সমাজ। ও এই হুকুমে চললে সমাজ, অশান্তি আর থাকবে না, অবিচার হবে না। হে নামাজি, নামাজি সমাজ কেন গড়ো না? বলেন, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত ভালো মানুষ এসেছেন, ইমাম খতিব এসেছেন, ওই মাকে ওভারটেক করে আসা সম্ভব? সম্ভব? আদম আলাইহিস সালাম তিনার হিসাবটা আলাদা, আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছেন। ঈসা আলাইহিস সালাম তিনার দিকে তাকান, তিনার বাবা নাই, আল্লাহর কুদরতি নিজামে, আল্লাহর ইচ্ছায় মায়ের গর্ভে, তারপরও মাকে লেগেছে। কথা বল না কেন? ঈসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম, যেহেতু আদম আলাইহিস সালামের পিতা নাই, ঈসা আলাইহিস সালামেরও পিতা, দুইজনের কথায় কোরআনে 25 বার করে আসছে। আলহামদুলিল্লাহ, কোরআন এত সুন্দর, এত মজাদার, কিন্তু আমরা পড়ি না। আমরা পড়ি, মূল কোরআন না হয় না বুঝলেন। আজকে আমরা স্যান্ডেল 3000 টাকা দামের, বইয়ের শাড়ি 5000 টাকা দামের, কিন্তু ওই ঘরে যান, মুসলিম নামক ভাইয়ের ঘরে যান, দেখবেন 200 টাকার কোরআন হাদিস ইসলামী বই নাই। আছে নাকি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। আপনি যদি এই লাইনে যদি না আগান, কোরআনের শিক্ষা যদি শিক্ষা না দেন, শিক্ষিত না করেন সন্তানদেরকে, তাহলে ওই পুলিশ অফিসারের কথা আমি স্মরণ করে দিতে চাই, যে ঐশী নামক মেয়ে তার বাবা মাকে নেশার টাকা না পেয়ে খুন করলো, আজও জেল খাটতেছে। ঘটনা জানেন না? আমি বলতে চাই, এই ঐশী গ্রন্থ যদি আপনার সন্তানকে যদি না শিখান, তাহলে আপনার সন্তানও ওই ঐশীর মতোই চরিত্র ধারণ করবে। আমাদের এখানে মা বোনেরা এসেছেন, তাদের বিষয়ে দুই একটি কথা বলতে চাই। মা বোনেরা এসেছেন, মা বোনদের মধ্যে কিছু ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে। বলবো, মা বোনদের মধ্যে তো দিন ইসলাম নাই, নাই, কিন্তু মা বোনেরা দিন ইসলাম জানতে চাই, শুনতে চাই। যদি দিনের বেলাও মা বোনদের সমাবেশ হয়, ভরে যায়, কানায় কানায় ভরে যায়। এত ধৈর্য, স্বামীকে খুশি করে, শ্বশুর শাশুড়িকে খুশি করে মা বোনেরা কোরআনের প্যান্ডেলে আসে, কিন্তু আমি সরাসরি মা বোনদেরকে দোষ দিতে চাই না, কারণ তাদের জ্ঞানের কমতি আছে, কোরআন সুন্নাহর জ্ঞান কমতি আছে, যার কারণে তাদের ভিতরে ভয়, ওই ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখার পরে ভয়। সেটা হচ্ছে, কোনদিন যদি ওই দল আসে, কোনদিন যদি ওই মার্কা আসে, ওই ইসলামী দল যদি কোনদিন যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের তো 12:30 বাজবে। এই বিষয় একটু ভেঙে দেওয়া দরকার আছে না? আমি বলতে চাই, এটা আপনার ভুল ধারণা। ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, ইসলাম আপনাকে মর্যাদার আসনে বসিয়েছে। হাদিসের ভিতরে আমরা জানি মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ। কিন্তু আরেকটা হাদিস শোনেন, মায়ের মর্যাদা 4 গুণ, তারপরে পিতার মর্যাদার কথা বলা হয়েছে। এত বেশি মর্যাদা মা। আজকে নারী জাতি 3 দিক থেকে পায়, পায় কিনা? জমি জমা পায়, কিন্তু শুধু খালি স্লোগান তুলতেছে, সমান অধিকার চাই, সমান অধিকার চাই। কথা বলেন না কেন? যদি সমান অধিকার চান, তাহলে আপনি পাওয়ার পরে আবার আপনাকে সংসারে খরচ করতে হবে। কথা বলেন না কেন? যদি সমান অধিকার চান, তাহলে যখন গাড়িতে ওঠেন, তখন আমার অনেক ভাইয়েরা দাঁড়াইয়া থাকে, তার আপনাদেরকেও কিছু দাঁড়ায় থাকা লাগবে। ওই জায়গায় সমান অধিকার কই যায়? কথা বলেন না কেন? এরকম করে অনেক যুক্তি দেওয়া যাবে, যেটা আপনাদের সম্মানে আঘাত আসবে। আমি বলতে চাই,
ইসলাম আপনাকে যে সম্মান দিয়েছে, ইতিহাস পড়ে দেখুন আপনার সম্মান অনেক উপরে। ছোট্ট একটি ঘটনা বলি, তাদের ভয়টা ওই জায়গায়, বিশেষ করে যারা পর্দা করে না। কি করে না? যে মা বোনেরা পর্দা করে না, বোরকা পরে না, তাদের ভয় কোনোদিন যদি ওই দল আসে, ইসলামী দল যদি আসে, আলেম ওলামার দল যদি ক্ষমতায় আসে, তাহলে তো আমরা আর এভাবে ঘুরতে পারবো না। আমি বলতে চাই, এটা আপনার ভুল ধারণা। ইহুদি খ্রিস্টানরা নাটক, সিনেমা, নভেলের মাধ্যমে আপনার ব্রেনটা ওয়াশ করেছে, ধরাই করেছে। একটু খেয়াল করে দেখুন, এই মোবাইল 10,000 টাকা দাম, তার হেফাজতের জন্য একটি কাভার দেওয়া আছে না নাই? আছে না নাই? ফল কিনতে গিয়েছেন, ফলের দোকানদার পাকা আপেল একটু কেটে রেখে দিয়েছে, ভালো না খারাপ চাকার জন্য দিয়েছে। আপনি টাকা দিয়ে কিনবেন, ওই ফলটা কি কখনো কিনেন? যেই ফলটা প্যাকেটযুক্ত চামড়াওয়ালা, সেই ফলটাই আপনি কিনেন। কথা বলেন না কেন? আজকে কোরআনের মাহফিল আপনি এসেছেন, এই কোরআনের মাহফিলে এসেছেন, মা বোনদেরকে বলতে চাই, আপনাদেরকে কেউ কি লাঠিপিটা করেছে? লাঠিপিটা করেছে? কোন স্বামী কি আপনাকে লাঠিপিটা করেছে যে তুমি বোরকা পরো, পর্দা করো? করেছে নাকি? কোরআনের মাহফিল এসেছেন, সুন্দরভাবে গা মাথা ঢেকে তারা কোরআনের ময়দানে ঢুকেছে, এবং এখানে আসার পরেও আরেকটা পর্দায় তারা অবস্থান করছেন। আলহামদুলিল্লাহ। একে তো বোরকা পড়েছে, আবার মহিলা প্যান্ডেল আছে না নাই, সেখানে বসেছে, তাহলে কয়টা পর্দা হলো? 2টা। এখন দেখেন, আমি বলতে চাই, আপনাকে কেউ লাঠিপেটা করেছে? কেউ বকা দিয়েছে? কোরআনের সমাজ, কোরআনের পতাকা, ইসলামের পতাকা যখন উঠবে, ওই পরিবেশই আপনাকে বলে দিবে কেউ লাঠিপেটা করবে না। আপনি সসম্মানে, নিজের ইচ্ছায়, খুশি মনেই, আজকে যেরকম আপনি তো পর্দা করেন না, মার্কেটে যাওয়া, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, কলেজে যাওয়া, পর্দা কিন্তু করে না। কিন্তু আজকে এই মাহফিলে পর্দা করে এসেছে কিনা? বড় অন্যটা পরে সেজে গুজে, মানে সুন্দরভাবে ঢেকে ঢুকে এসেছে। এটা পরিবেশ, কোরআনের পরিবেশটা যখন চালু হয়ে যাবে এই বাংলার জমিনে, আপনাকে কেউ লাঠিপিটা করবে না। আপনি এমনি ইচ্ছাতেই আপনার করতে মন চাবে যে আমিও একটু পর্দা করব। সুবহানাল্লাহ। তাহলে এই ভুলটা কি ভাঙলো? মায়ের মর্যাদা অনেক বেশি। লন্ডনের দিকে যদি তাকান, সেখানে ছেলেরা 3 দিন কাজ করে, বাড়ির সব কাজ করে, মেয়েরা 3 দিন করে, আর একদিন সবাই ঘুরতে বের হয়, হোটেলে খায়। এই সমান অধিকার বাংলাদেশে হলে কেমন হয়? কথা বলেন না কেন? এটা একটু বাংলাদেশে হওয়া দরকার আছে না নাই? 3 দিন সব কাজ, প্লেট থেকে শুরু করে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, তরকারি কোটা, সন্তান যদি পেশাব পায়খানা করে সেগুলো সব পরিষ্কার করা, যা আছে বাড়ির কাজ সব ছেলেরা করবে, আর 3 দিন মেয়েরা করবে। এটা বাংলাদেশে হলে কেমন হয়? হ্যাঁ, কেন? মা বোনেরা তো খুশি যে এই হুজুর এত ভালো, আমাদের পক্ষে ওয়াজ করতেছে। কথা বলেন না কেন? কিন্তু দেখেন, আমার মা বোনেরা এরকম কোনো আবদার করে নাই। তিনারা একের পর এক আপনার রান্না করে, আপনার বাবা মা রান্না করে, 25টা কামলা হয়েছে জমির। কথা বলেন না কেন? তাদেরও রান্না করে। এরপরেও একটু কোনো একদিন লবণ বেশি হয়েছে বা কম হয়েছে, আপনি লাঠি দিয়ে মারলেন, কোন অধিকারে তাকে পিটাইলেন? কথা বলেন। আজকে যদি বিবেক দিয়ে যদি চলেন, আবেগ দিয়ে নয়, আমি বলছি, তাহলে আপনি সঠিক সমাধান পাবেন, শান্তি পাবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। অনেক সন্তান আছে পিতামাতার অবাধ্য, আর যার কারণে পিতামাতা এর কি করে হোক, এমনি হোক বলে, তোর মরণ হয় না। নাউজুবিল্লাহ। আমি অনুরোধ করি, কোন মা এই বদদোয়াটা দেবেন না। আপনার মর্যাদা আল্লাহর কাছে এমন বেশি, আপনার ওই আর কি ফাজলামি করে বলাটা আল্লাহ পাক কবুল করে নাই। আপনার সন্তান ওই ট্রাক অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা কখনোই করবেন না। সন্তানদের বিষয়ে ধৈর্য ধরেছেন, আরেকটু ধরেন। সন্তানদের জন্য দোয়াই করেন, এবং মায়েরা দোয়াই করে। এরকম একটি ঘটনা আছে, বারবার বিরক্ত করছে, তারপরেও মা তাকে বদদোয়া দেয় নাই। এক পর্যায়ে মায়ের মুখ থেকে একটি কথা বের হয়ে গিয়েছে। পরবর্তীতে ওই সন্তান
সারা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন সম্মানিত ব্যক্তি হয়েছে। এরকম একটি ঘটনা, আমি আফ্রিকার কথা বলছি। এক মা তার সন্তানকে বারবার ইসলামের মধ্যে রাখার জন্য চেষ্টা করেন, নামাজ কালাম পড়ার জন্য চেষ্টা করেন। দেখবেন যে মা বোনেরা পর্দা করেন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, যে মায়েরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন, ইসলামের পথে চলার চেষ্টা করেন, এসব মায়েরা কিন্তু সব সময় চান তার সন্তানটাও সেরকম হোক। কথা বল না কেন? যেই মা দিনদার পরহেজগার, এই মা কি কখনো উল্টাপাল্টা ভাবে সন্তান মানুষ করবেন? করবেন না। এরকম একজন আফ্রিকার মা, দিনদার পরহেজগার, এখানে লিখে দেন, দিনদার পরহেজগার মা, তিনি তার সন্তানকে সব সময় শাসন নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চান। কিন্তু 6-7 পড়া 10-12 বছরের ছেলে এত কি আর বুঝ পাকাপোক্ত হয়েছে? কথা সম্ভব নয়। আমরা এত বড় হয়েছি, তারপরেও তো আমাদের অনেক ফরজ ওয়াজিব ছুটে যায় কিনা? কথা বল না কেন? মা তাকে বারবার বলছেন, তার সন্তানকে ইসলামের মধ্যে রাখার চেষ্টা করছেন, বাবা তুই নামাজ পড়বি, পাঞ্জাবি পায়জামা টুপি পড়বি, সুন্নাহ অনুযায়ী চলবি। কিন্তু সন্তান 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত ছেড়ে দেয়। মা এতে খুব বেজার, অনেক উপহার, অনেক গিফট মাঝে মাঝে শাসন করেছেন, তারপরেও শোনে না। এক পর্যায়ে একদিন ওই মা, দুয়ার ভান্ডার মা, মুখ দিয়ে একটু বিরক্ত হয়ে বদদোয়া করেছেন। শুনবেন, বদদোয়াটা এরকম, মানে রাগে মাখায় বলেছে, রাগ করে। একদিকে রাগ, আসলে এটা দোয়া, বদদোয়া নয়। বলেছেন, তোকে আমি এত শাসন করি, এত চাই যে তুই একটু দিন ইসলাম মেনে চলবি, সুন্দরভাবে চলবি। দেখ তোর পাঞ্জাবি পায়জামা টুপি পরে কত সুন্দর লাগে, নামাজ পড়লে কত ভালো লাগে, কথা বলতে না। আর তুই খালি উল্টা পাল্টা, কি খালি ক্রিকেট খেলা আর ফুটবল খেলায় ব্যস্ত থাকিস, কথা বল। খালি সঙ্গ দেশে দৌড়াদৌড়ি, বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি। যখন এত বলেছে তারপরও রাজি হয় না। এক পর্যায়ে বলেছে, আল্লাহ পাক যেন আমার মনের আশা, তোকে আমি আলেম বানাবো, হুজুর বানাবো। এরকম কিন্তু অনেক আছে। বাবা মা চায় পেটের মধ্যে থাকতে অবস্থায় যে চেয়েছে যে এই সন্তানকে আলেম বানাবো, এই সন্তানকে ইমাম বানাবো, দেশে সেরা ইসলামিক স্কলার বানাবো, চাই কি না? কিন্তু সন্তানেরা বন্ধুর দোষে, সঙ্গ দোষে সর্বনাশ হয়ে যায়। মা এক পর্যায়ে বললেন, আফ্রিকার মা তিনি বিরক্তি হয়ে বললেন, আমার যাবতীয় কাজ করার পরে শরীরটাও ক্লান্ত থাকে, তোর বরে আর পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তোকে যেন সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম বানায়। আমি পুরোপুরি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। শুধু তাই নয়, তোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের ইমাম বানায়। আল্লাহু আকবার। পরবর্তীতে দেখা গেল ওই সন্তান বড় হলেন, মায়ের দোয়া আরশের মালিক কবুল করে নিলেন। আরশের মালিক কবুল করে নিলেন। আরশের মালিক কবুল যখন করে নিলেন, তখন ওই সন্তানের পরিবর্তন চলে আসলো। একে একে সবকিছু ঠিক হয়ে গেল। পড়াশোনা করলেন, জগৎ বিখ্যাত একজন আলেম হলেন। পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে কাবা ঘরের ইমাম তিনি নিযুক্ত হয়েছে। এখনো কাবা ঘরের 19 জন ইমাম বেঁচে আছে। তার ভিতরে একজন উনি। আফ্রিকার মানুষগুলো কালো না ধলা, কালো হোক না কালো, কিন্তু তিনি আজকে কাবা ঘরের ইমাম। নাম শুনবেন, শায়েখ আল কালবানি। বলেন, শায়েখ আল কালবানি। তিনি এখনো বেঁচে আছেন। তিনি নিজে এই সাক্ষাৎকার দিয়েছেন সাংবাদিকদের কাছে, সেটা ফেসবুক, ইউটিউবে চলে এসেছে। কিন্তু এই কথাগুলো, এই বিষয়গুলো ভাইরাল হয় না। কথা বল না কেন? শুধু উল্টা পাল্টা জিনিসগুলো ভাইরাল হয়ে যায়। এই জন্য বলছি, মার সাথে বেয়াদবি করবেন না। যদি বেয়াদবি হয়ে যায়, মার পা ধরে ক্ষমা চেয়ে নেন, আরশের মালিক আপনার উপর রাজি খুশি হয়ে যাবে। যদি কখনো মায়ের চোখ দিয়ে যদি পানি পড়ে, আমি বলছি আপনার কপালটা পোড়া কপাল। কথা বল না কেন? মা বেশি কিছু চাই না। বুড়ি মা, স্বামী মারা গিয়েছে, ওই মা বেশি কিছু চায় না। একটা খেয়াল করেন,
আগেকার মায়েরা তেনাদের সন্তান 10-12 জন, কথা বলেন। আমার মায়ের সন্তান 12 জন। এক ভাই মারা গিয়েছে, এখনো 11 জন বেঁচে আছে, আলহামদুলিল্লাহ 11 জন বেঁচে আছে। এই যে উপজেলা নির্বাচন যদি আমার আব্বাকে দাঁড় করায় দেয়, কারো ভোট লাগবে না, আমাদের দিয়ে যথেষ্ট। কথা কোনটা কেন? এই যে নাতিপুতি মিলে প্রায় 15 জন হয়েছে, 15 আর 11 কত হলো? আর কারো ভোটের দরকার আছে? এরপরে যদি খেলা শুরু হয়, একটা টিমে 11 জন থাকে, কয়জন থাকে? 11 জন তো রেডি আছি আমরা, খেলা শুরু হলেই কাজ। কথা কথা। এই জন্য আগেকার মায়েরা দেখবেন তেনারা ওই পদ্ধতি গ্রহণ করেন নাই, আল্লাহর ভয় আল্লাহর সন্তুষ্টি তাই করেছেন। একজন মা 11-12 জন সন্তানকে স্থান দিতে পারে, লালন পালন করতে পারে, মানুষ করতে পারে। কিন্তু পোড়া কপাল বর্তমান সময়ে আমাদের প্রতিষ্ঠিত 12 জন সন্তান আমরা একজন মায়ের দায়িত্ব নিতে পারি না। কথা কন না কেন? একজন মা 12 জন সন্তানের দায়িত্ব নিল, আপেল কেটে খাওয়ালো নিজে না খেয়ে, কমলা কেটে খাওয়ালো, কেক কেটে খাওয়ালো নিজে না খেয়ে। কথা কন না কেন? তিনি দেখেছেন ভাতের চাল নাই, খাওয়ার কষ্ট হবে, আমি যদি খেয়ে ফেলি আমার কলিজার টুকরো কষ্ট হবে। এইভাবে মা তার সন্তানগুলোকে মানুষ করে। এই সন্তানগুলো এক সময় যখন বড় হয়, বড় বড় চাকরির ভিতরে ঢুকে যায়। এই 12 জন সন্তান একজন মাকে আমরা দেখতে পারি না। 12 জন সন্তান যদি 12 পদের দায়িত্ব নিতাম, কেউ যদি শুধু বলে আমি সাবান যতটি লাগে আমি দিব, মার যত ঔষধ লাগে আমি দিব, আরেক ভাই বলল মার যত কাপড় লাগে আমি দিব, আরেক ভাই বলল মার যত তেল লাগে আমি দিব, মার স্যান্ডেলের দায়িত্ব আমি নিলাম, আরেক ভাই বলল আমি মাছের দায়িত্ব নিলাম, আরেক ভাই বলল আমি মুরগির দায়িত্ব নিলাম। হয় কিনা? 12 জন 12 পদের জিনিস দিলে মা কি খেতে পারবে? কিন্তু এমন সমাজ, এমন পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আমাদের, বইয়ের গলা ধরে কত সুন্দর রান্না করে খায়, বুড়ি মা ওই জায়গায় বসে আলু ভর্তা দিয়ে ভাত খায়, গলার ভিতরে আর যায় না। কতক্ষণ দেখেন, মা তার চোখের পানি ফেলে দেয়। একবার টেস্ট করে দেখেন, 1 কেজি 2 কেজি গরুর গোস্ত নিয়েছেন, রান্না করেছেন, মা ½ কেজি চাইলা, শুধু 2 টুকরা রান্না করা মাংস মায়ের দরজায় নিয়ে যায়। মা তার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে বাবা প্রয়োজন নাই, তোরা খা, তোরা খা, আমি দেখি তোরা খাইছিস, ভালোভাবে বেঁচে আসিস, এতে আমি খুশি। যদি দেন, জোর করেই দেন, দেখবেন ওই মা পুরো এলাকা জুড়ে অন্যদেরকে বলবে, আরো বুড়ি মা আছে না নাই, তাদেরকে বলবে আমার সন্তান এত ভালো, এত ভদ্র, দেখো এই সন্তান আমার এই শাড়ি দিয়েছে, অমুক সন্তান আমার স্যান্ডেল দিয়েছে, অমুক সন্তান ফোন দিয়েছে, মা ওষুধ লাগবে কিনা। এইভাবে মা আপনার সম্মানের কথাগুলো পুরো এলাকা পাড়া জুড়ে ঘুরে ঘুরে ভরে বেলা। মা বেশি চাই না, 2 টুকরো গোস্ত রান্না করে দেন, 2 কেজি লাগে না, সারা জীবন আপনার জন্য দোয়া করবে। আর মায়ের দোয়া যদি আপনার থাকে, আপনি বিশ্ব সেরা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলেন, নেতা বলেন, শিক্ষিত জন বলেন, সবকিছু হতে পারবেন। আর মার চোখের পানি যদি পড়ে, আমি বলছি যত বড় ডাক্তারই হন না কেন, রোগী খুঁজে পাবেন না। কথা বলেন না কেন? এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সুযোগ করে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।